গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিতালি সিম্পল লাইফস্টাইল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা প্রত্যেক দিন আমার এই ভিডিওটা দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম দেখছো তারা একটা লাইক করে পাশে থেকো। তো এই দেখো, সকালে উঠেছি আজকে 6টা বাজে, আর আজকে শুক্রবার। তো 6টা বাজে উঠেই আগে ফুলটা প্রত্যেক দিনের মতোই তুলে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো উঠেই ফুলটা তুলে এনে ঠাকুর ঘরে রেখে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা না আগে আজকে কিছুটা পরিষ্কার করে নেব। মানে রান্না করার আগে যদি একটুখানি মুছে পরিষ্কার করে নিই না, তাহলে আর অসুবিধা হয় না। যেহেতু রান্না করার পরে এই জিনিসগুলোকে না আর পরিষ্কার করার আমার টাইমই থাকে না। রান্না করার পরে এতটাই তাড়াহুড়ো বেঁধে যায়, যেহেতু 9টা বেজে 8:30 9টা বেজে যায়। তার মধ্যে আমার রান্না কমপ্লিট করে ঘর মুছে জামা কাপড় কেচে আবার ওপরের ঘরও মুছে স্নান করে মেয়েকে নিয়ে স্কুলে চলে যেতে হয়। তখন আর তাড়াহুড়োয় না এই কাজগুলো করাই হয় না। তার জন্য সকাল সকাল আগে উঠেই না আমি আগেই মানে ডাস্টিংয়ের কাজগুলো করে নিই। তাহলে দেখবে প্রত্যেক দিন সকালবেলায় করে নিই, তার জন্য আর অতটা ময়লাও হয় না। তো আর 15 দিন অন্তর আমার এগুলো সব কিছুই ধোয়া মাজা পড়ে, কারণ একাদশী যেহেতু পড়ে, তো তখন আমার এগুলো আমি মুছিয়ে পরিষ্কার করে আবার সরিয়ে দিই। আর একাদশ নিরামিষে যেগুলো আছে সেগুলো আবার বার করে নিই। তো এই দেখো, এগুলো আমি সব কিছু মশলার কোটো থেকে সব কিছু হালকা হাতে একটু গুছিয়ে নেব। আর প্রত্যেক দিন যদি এগুলো একটুখানি একবার করে মুছে নিই না, তাহলে জিনিসগুলো সব পরিষ্কার থাকে। আর না হলে না একটা নোংরা ধুলের আবরণ আস্তরণ মতো পড়ে যায়। তো যাই হোক, এই দেখো আমি হালকা হাতে সব কিছু প্রত্যেক দিনের মতো একটু পরিষ্কার করে নেব। আর কি জানো তো, একা হাতে আমার সব কিছুই সামলাতে হয়। এদিকে ঘর পরিষ্কার করা, রান্নাবান্নি করা, আবার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে বাড়ি এসে নিজেরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। আবার সমিতির কাজ থাকে আমার, সেটাও আমার করতে হয়। আর আমি যে নিজে কাজটা একটা সার্ভে করি, সেটাতেও প্রচুর লেখালেখি থাকে। সেই সব কাজগুলো করতে না অনেকটাই টাইম লাগে। তো তারপরে না আর ইচ্ছা করে না যে এগুলো পরিষ্কার করি। তাই ওই সকালবেলাটাই সবসময় যখন রান্নাঘরে আসি, রান্নাঘরে ঢোকার আগেই এগুলো সব পরিষ্কার করে নিই। তাহলে দেখবে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল, আমার সময়টাও বেঁচে গেল, পরে আর করতে হলো না। আর আমি যখনই খাওয়া দাওয়া করি, এখানে তরকারি রাখি, যাই রাখি, সব সময় কাপড় দিয়ে মুছে নিই। তারপরে এই দেখো, সব মানি প্ল্যান্ট গাছগুলোকেও একটুখানি জল ছিটিয়ে দিলাম। সকালবেলা না ওরা কেমন যেন একটা শুকনো শুকনো ভাব হয়ে যায়, যে একটু জল দিয়ে দিই, বেশ সুন্দর তরতাজা, আরও যেন চকচক করে, সবুজ রঙটা যেন আরও ফুটে ওঠে। আর এই প্রত্যেক দিন তো রান্না করার পরে ওই যে রান্নাঘরের যে তাকটা আছে গ্যাসের ওপরে, সেই তাকটার ওপরেই রেখে দিই। ওখানটা বেশ সুন্দর রোদ্দুর পরে, আলো বাতাসও আসে। তারপরে ওই রান্না করার পরে ওইখানটা ওদের রেখে দিই। ওদেরও তো একটু আলো বাতাস জলের দরকার বলো। তো জল তো আমি প্রত্যেক দিনই দিয়ে দিই। আর ওই আলো বাতাসটা খাওয়ার জন্য ওইখানটা থেকেই ওরা আলো বাতাসটা পায়। তো এই দেখো, তারপরে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর আমাদের সংসারে অনেক কিছুই প্রয়োজন, কি যে বাদ দেবো আর কি যে রাখবো রান্নাঘরে সেটাই বুঝতে পারি না। মেয়েদের অনেক কিছুই লাগে সংসারে, সেইগুলোকে যদি সুন্দর করে পরিপাটি করে রাখানো যায়, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো এই দেখো, আমি গ্যাস থেকে শুরু করে সব কিছু সুন্দর করে মুছে জায়গায় আবার গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো, এবারে চালটা নিয়ে নেব মেপে, কারণ চালটা না আমার আজকে আর ভেজানোও হয়নি। ওই যে পরিষ্কার করতে গেছে ওদিকটা, এইবারে চালটাকে ভিজিয়ে রাখবো, রেখে ওদিকে সবজি কিছু আছে সেটাই কাটবো। আর আজকে কী যে রান্না করব সেটাই বুঝতে পারছি না। আর সবজির এত দাম, সপ্তাহে সবজি আনলে না সেই সপ্তাহ সারা সপ্তাহ সেটা যায়ও না। যেহেতু তোমাদের দাদাভাই আর মাঝখানে যেতেও পারে না বাজারে, আমাদের ওই একদিনই রবিবারেই সবজি বাজারটা করি। আর মুদি বাজারটা আমি সপ্তাহে একদিন করি, তারপরে টুকিটাকি যা লাগে সেটা আমি পাশের দোকান আছে সেখান থেকে কিনে নিই। এই দেখো কাঁকরোলগুলো না সে কেমন শুকিয়ে গেছে, আর কি রাঁধবো। তারপরে এই দেখো, গাছে একটা চাল কুমড়ো গাছ হয়েছিল বাড়িতে। তো সেই চাল কুমড়ো গাছটা না যে কোনো কারণে ওই পিঁপড়েতে মানে কেটে দিয়েছিল।
তো দেখলাম কেমন নুয়ে পড়েছে। সেই চাল কুমড়ো গাছের ডগাগুলো সব কেটে এনেছি। এনে সেইটাকে আজকে একটুখানি ভাজা করব। যতটা বাঁচিয়ে চলা যায়, ওটাও তো একটা সবজি হয়ে গেল, তাই না? চাল কুমড়ো যেহেতু হয়নি, আর কি কারণে না ওই পাতাগুলো কেমন নুয়ে গেছে, দেখতেই তোমরা পেলে যে এই পাতাগুলো কেমন শুকনো গেছে। আমি কিন্তু সকালেই কেটেছি, আর ওই দুপুরবেলা কাল আগের দিন ওই বিকেলের পরে দেখছি গাছটা কেমন নুয়ে গেছে। তো ভাবলাম হয়তো রোদ্দুর পড়েছে তার জন্য। তো সকালে উঠেও দেখছি না ওই গাছটা কেমন নুয়ে গেছে। তো ভাবলাম মনে হয় ওই সত্যি পিঁপড়েতে যাই হোক গোড়া থেকে কেটে দিয়েছে, এর জন্য গাছটা মরে যাচ্ছে। আর ওই সকালে যদি না কাটতাম তাহলে গাছটা একদম শুকিয়ে যেত, আর খাওয়া যেত না। তো যাই হোক, ওই কয়েকটা ডগা হয়েছিল কচি কচি, সেই ডগাগুলো কেটে আজকেই রান্না করছি। আর যেইটুকু বাঁচিয়ে চলা যায়, সবজির যা দাম বাজারে গেলে সবজিতে হাত দেওয়াই যায় না। তোমাদের দাদাভাই তো সবসময় বকাবকি করে যে অল্প করে রান্না করবে। যাই হোক, যতটা আমরা পারি বাঁচিয়ে রান্নার চেষ্টা করি। তারপরে এদিক দিয়ে ওদিক দিয়ে যে একটু শাক পাতা যদি হয় সেইটা আর আবার তুলেও রান্না করার চেষ্টা করি। কারণ আমরা মেয়েরাই পারি এই আমরা মেয়েরা বলো আর আমরা এই গৃহবধূরা বলো, সংসারে যদি একটুখানি হিসেব করে চলি না, তাহলে নিজেদের কিছু কিছু শখ আছে সেগুলোও আমরা পূরণ করতে পারি। আর যদি হিসেব করে না চলা হয়, বেহিসেবে যদি খরচা করা হয়, দেখবে কোনো শখই পূরণ করা যায় না। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে আজকে আমি ওই যে চাল কুমড়োর শাকটা আলু দিয়ে একটু ভাজা করেছিলাম, আর ওই কাঁকরোলটাকে একটু বাদাম বাটা দিয়ে নিরামিষ রান্না করেছিলাম, আর কলা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আজকে আর চাটনি করিনি, আমার প্রত্যেক দিনই চাটনি করতে লাগে। তো আজকে ভাবলাম আর সব ঝোল মতো আছে, তো তো আর চাটনি করব না, একটুখানি পাতিলেবু দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে এবং আমরাও নিয়ে নেবো। তো এই দেখো, তারপরে এবার গ্যাস স্ল্যাব সব কিছু ভালো করে মুছে নেব। এত তেল চিটে পড়ে না, ওই যে সম্বরা দেওয়া হয়, তো সেই ছিটকে না সব গ্যাসের ওপর নিচে সব ছিটিয়ে যায়। এবার মাছও ভাজা হয়, তো এর জন্য কাপড় দিয়ে মুছলে না ওই তেল চিটেগুলো যায় না। একটুখানি সাবান দিয়ে যদি ঘষে নিই, তারপরে এই জল ন্যাকড়া দিয়ে মুছে নিলে আর তেল চিটে থাকে না, একদম ফ্রেশ হয়ে যায়। আর ওই দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে। এবার ওই যে মানি প্ল্যান্ট গাছগুলোকে বলেছিলাম জানালার ধারে রেখে দিই, এই দেখো জানালার ধারে রেখে দিলাম। এবারে এখানে ওই দুপুর পর্যন্ত 3টে অবধি থাকবে। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে নামিয়ে নিয়ে তখন আবার জানালা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এই দেখো সমস্ত কাজ সারা হয়ে গেছে। জামা কাপড় কেচেছি, ঘর মুছেছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি, এতটাই দেরি হয়ে গেছে। এখন 10:30 বাজে, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপর মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার পর বাড়ি এসে তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, এতটাই শরীর ক্লান্ত ছিল। তারপরেই সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই এই বিস্কুটগুলো আগে কৌটোয় ঢুকিয়ে নেবো। এগুলো ওই মেয়েকে স্কুলে দিয়ে একটু বদরে গেছিলাম দরকারে, সেখান থেকে কিনে এনেছিলাম। আমাদের এখানে না এই বিস্কুটগুলো পাওয়া যায় না, ওই বদর থেকেই আমাদের আনতে হয়। আর যেহেতু তোমাদের দাদাভাই তো সময় পায় না, আমারই সব কিছু করতে হয়। এই তোমাদের দাদাভাই শুধুই সবজি বাজারটাই আমাকে রবিবারে করে দিয়ে যায়, আর ওই সংসারের যাবতীয় জিনিস সব কিছুই আমার হিসেব করে আনতে হয়। তো একটু হিসেব করে চলি বলেই নিজের প্রয়োজনীয় জিনিস কিছু সেটাও করতে পারি, নিজের ছোট ছোট কিছু শখ থাকে সেটাও পূরণ করতে পারি। এই দেখো আমি বিস্কুটগুলো কোটোয় ভরে নিয়েছি। আর এবারে আজকে একটু লুচি করব। কারণ ওই যে প্রত্যেক দিনই আটা মানে রুটি করি, তো আজকে আটাটা না ফুরিয়ে গেছে। আর আমাদের যেখানে পাশে মিল আছে, মিলের থেকে আটা আনে, সেখানে ওই বলল যে আজকে আটা দেবে না, কাল পরের দিন দেবে। তো ভাবলাম অনেক দিনই মেয়ে বলছিল একটু লুচি খাবো লুচি খাবো, তো করা হয়ে আর ওঠে না। কারণ লুচিটা না খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই মেয়ে খাবে দুটো, কিন্তু ওই খুব শখ ওর, ও ভালোবাসে লুচিটা খেতে। তো যাই হোক, আজকে ভাবলাম আটা যখন নেই ঘরে, তো একেবারে একটুখানি ময়দা নিয়ে আসি, ময়দা এনে আজকে মানে লুচিটা করে নিই। তো ওর জন্যই ওই সকালবেলায় মটর সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটাই রাতে এই ঘুগনি করে নেব আর এই লুচিটা করে নেব। তো এর জন্য তাড়াতাড়ি করে আগে ময়দাটা একটুখানি মেখে ময়াম দিয়ে রেখে দিলাম। এটা ময়াম দেওয়া থাক, এবারে আমি তারপরে বাকি কাজগুলো সেরে নিই, ওদের টিফিনটাও দিতে হবে। তার জন্য আগে আমি ময়দাটা মেখে এই রেখে দিলাম। এবারে দুধ গরম করে ছানা করব তোমাদের দাদা ভাইয়ের, আর ছেলে মেয়েকেও খেতে দিয়ে দেবো।
ওদের খেতে দিয়ে দিয়ে আমি মাঝখানে ঘুগনি করে নিয়েছি, মেয়েকে পরিয়ে নিয়েছি। তারপরে বাসন ছিল কিছু, সেই বাসন মেজে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে মোছাও হয়ে গেছে। আর এখন রাত 10টা বাজে। ওই গরম গরম লুচি করেই খেতে দিয়ে দেবো। তার জন্য এই লুচিটা ময়াম ছিল, সেটাকে আবার ভালো করে একটুখানি ঠেসে নিয়ে এই দেখো লেচি করে এবার চলে যাব লুচি করতে। আর ওই মেয়ে তো কখন থেকেই বলছে যে কখন করবে আর কখন খাবো। খাবে দুটো, কিন্তু সে তার জন্য বায়না করতেই থাকে। তো এই দেখো তারপরে আমি এই লুচিগুলোকে সব একে একে ভেজে নেব। এত সুন্দর ফুলছে লুচিগুলো, কি বলবো বন্ধুরা। লুচি দেখলেই না খেতে ইচ্ছে করে, কিন্তু ওই দুটো কি তিনটে খাওয়ার পরে আর যেন ভালো লাগে না, সে মুখ যেন কেমন মানে একটা মিষ্টি মিষ্টি ভাব হয়ে আসে। এর জন্য আমাদের খুব একটা লুচি করা হয় না, ওই রুটিটাই প্রত্যেক দিন 12 মাস আমরা এই রুটিটাই বেশি খাই। আবার এক একজন আছে খুব লুচি পছন্দ করে। তো এই দেখো আমার এক ঝুড়ি লুচি ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে তো আমার ঘুগনি করাই হয়ে গেছিল। তো এই দেখো সবার জন্য থালায় আমি বেড়ে নিয়ে খেতে বসে যাব। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের বলবো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার এই নতুন চ্যানেলটা ভিডিও, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।